সকালের নাশতায় ডিম সেদ্ধ কিংবা ডিমের অমলেট থাকে, যাকে আমরা ভাজা ডিমও বলে থাকি। এ দুটোই পুষ্টিকর, তবে স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস অনুযায়ী কোনটি ভালো হবে তা নির্ভর করে কিছু বিষয়ের ওপর। ডিম সেদ্ধতে অতিরিক্ত তেল বা মশলার প্রয়োজন হয় না, তাই ক্যালোরি কম থাকে, সহজে তৈরি করা যায় ও বহনযোগ্য। ওজন কমাতে ইচ্ছুকদের জন্য ডিম সেদ্ধ উপযুক্ত। ডিম সিদ্ধতে ডিমের সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে, বিশেষত হাড়, দাঁত ও চোখের জন্য উপকারী ভিটামিন ডি, B12 ও প্রোটিনের মতো গুণাগুণ থাকে। অপরদিকে ডিমকে সুস্বাদু করার জন্য ডিমের সাথে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো, মাখনের মতো বিভিন্ন উপকরণ মেশানো হয়, যাকে আমরা অমলেট বলি। এসব উপকরণ শিশু কিশোরদের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া সেদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমে ফসফরাস বেশি থাকে। দেহের হাড় মজবুত করতে সাহায্য করে এই ফসফরাস। পাশাপাশি প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান সেদ্ধ আর ভাজা ডিমে প্রায় কাছাকাছি পরিমাণ থাকে। তবে ডিম যেহেতু সয়াবিন তেলে ভাজা হয়, সে কারণে এতে ট্রান্স ফ্যাট বেশি থাকে, যা হৃদস্বাস্থ্যের জন্য খারাপ। বিশেষ করে আমাদের দেশের সয়াবিন তেলে প্রচুর ট্রান্স ফ্যাট পাওয়া যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। যদি বেশি পরিমাণ শাকসবজি ও পনির যোগ করে ডিম ভাজা যায়, তাহলে এর সামগ্রিক পুষ্টির মান বাড়ে। তবে মাইক্রোনিউট্রিয়েন্টের ভিটামিন ও খনিজ দিক থেকে ভাবলে সেদ্ধ ও ভাজা ডিমের পুষ্টিগুণ প্রায় সমান। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।